যখন বাজেট সেশন হবে এই বাজেট সেশনের মধ্যে এই অপদার্থগুলোর বিরুদ্ধে প্রশাসন না ব্যবস্থা নিলে এখানকার প্রশাসনকে জানিয়ে যাচ্ছি এর উত্তর কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে আমি চাইবো যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা ধ্বংস করছে আপনার দপ্তর ওর বিরুদ্ধে উনাদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করেছে। যখন বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীকে বলবো যে আপনার দপ্তর অপদার্থ দপ্তর উত্তর দেন, উত্তর তো দিতে পারবে না, কোপটা এসে কিন্তু লোকাল আইসির উপরে পড়বে, আইসি প্রস্তুত নেন। আমাদের কেউ টাকা দিয়ে আমার মুখ বন্ধ করতে পারবে না। আমি তো প্রশ্ন করবো যে আপনি মন্ত্রী হয়ে আপনার দপ্তরে অন্যায় হয়েছে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ, আপনি পদত্যাগ করুন। আমি একথা মমতা ব্যানার্জিকে বিধানসভায় বলবো। এটাকে বন্ধ করতে পারলেই লাভ। যত অশিক্ষিত মূর্খ শিক্ষায় কম জানবে তত সরকারের লাভ, আর যারা যত জানবে যত প্রশ্ন করবে সরকার তত চাপে পড়বে। বলে এগিয়ে বাংলা, কোথায় এগিয়ে বাংলা? স্কুলে ছাত্রছাত্রী নাই, এটাতে বাংলায় গিয়ে মদের দোকান খোলাতে বাংলায় গিয়ে ডবল চাকরি নয় ট্রিপল চাকরি এখন দিচ্ছে তাতে বাংলায় গিয়ে। পশ্চিমবাংলায় 6366টি স্কুল আছে। আচ্ছা আপনি বলুন, যদি এই প্রাইমারি স্কুলটা ছাত্র না থাকে তাহলে বন্ধ হবে তো? এটাকে কি জেসিপি করে মমতা ব্যানার্জি কলকাতায় তুলে নিয়ে চলে যাবে? এখন মেশিন বাড়িয়েছে, বিল্ডিংটাকে সাইড করা যাবে, দূরে সরানো যাবে। এখন অত্যাধুনিক টেকনোলজি বেরিয়েছে, ও পারবে চেঞ্জ এই জায়গা থেকে দূরে সরিয়ে দেওয়ার। তো এটা কি তুলে নিয়ে চলে যাবে মনে হয় আপনাদের? এই স্কুলগুলো কি তুলে নিয়ে চলে যাবে? এটা যাবে না। কি হবে? এই স্কুল থাকবে, এই নিম্ন বুনিয়াদী প্রাইমারি স্কুল বা বিদ্যালয় যা আছে, যেগুলো যা আছে এই নামটা মুছে যাবে। দেখে নেবেন মিলিয়ে, যদি আপনারা সজাগ না থাকেন। এই মাটি এখানে স্কুল হবে, এটা আদানি স্কুল হবে, আম্বানি স্কুল হবে, পুঁজিপতিদের স্কুল হয়ে যাবে। একটু কি চাকচিক্য করে দেবে। আপনি আসবেন, কার্পেট বিছানো থাকবে, কিছু ফুলের টপ লাগিয়ে রাখবে। আপনি ভর্তি করতে আসবেন আপনার ছেলেকে, 10,000 15,000 টাকা ভর্তি ফিজ, আর মাস গেলে 3,000 টাকা দিয়ে পড়াতে হবে। আর এখন 120 টাকা না কত টাকা প্রাইমারিতে আছে, 200, হ্যাঁ বছরে 200-250 টাকা লাগে আপনার ছেলে এখানে পড়াশোনা করতে পারবে। তখন মাসে কত লাগবে? 240 সম্ভবত। তখন মাসে কত লাগবে? 3,000 কম করে। এটাই হবে, দেখে নেবেন। তাহলে এটা একটা পরিকল্পিতভাবে স্কুলগুলোকে বন্ধ করা হচ্ছে। আপনারা তথ্য দেখলেন 3,254টি স্কুলে ছাত্র নাই। এবার কি মনে হবে, ছাত্র যখন নাই তাহলে স্কুল বন্ধ করে দিতে হবে স্বাভাবিকভাবে। কিন্তু ওইখানে যদি আটটু ডিপে যান, 3,254টা স্কুলে যদি ডিপে গিয়ে দেখবেন ছাত্র না হওয়ার কারণটাই হচ্ছে আগে শিক্ষক ওই একজন করে দিয়ে রেখেছে। 6,366 স্কুলে একজন করে টিচার। বলুন আপনার আমার ছেলেকে ওই স্কুলে আমি পাঠাবো যেখানে একটা টিচার? এবার যখন পাঠাচ্ছি না কি হচ্ছে, স্কুলে ছাত্র সংখ্যা কমে যাচ্ছে, বলছে স্কুলে ছাত্র নেই, বন্ধ করে দাও। ওরা তো বন্ধ করার জন্য লেগেছে, সরকার। এটাকে বন্ধ করতে পারলেই লাভ। যত অশিক্ষিত মূর্খ শিক্ষায় কম জানবে তত সরকারের লাভ, আর যারা যত জানবে যত প্রশ্ন করবে সরকার তত চাপে পড়বে। তো ওরা আপনাকে আমাকে কি করছে, ওই ধরনের আটকে রাখার চেষ্টা করছে। আমাদেরকে লড়াই করতে হবে। সমস্ত সরকারি স্কুলে শূন্যপদগুলো পূরণ করতে হবে, এই দাবি তুলতে হবে। এই দাবি নিয়ে আমরা কোথায় যাচ্ছি? আগামী 21শে জানুয়ারি কলকাতায় শহীদ মিনারে। আপনার ছেলে মেয়ের ভবিষ্যতের কথা ভেবে, আপনি কৃষক, আপনি ডে লেবার, আপনার ভ্যান চালক, আপনি রিক্সা চালক, আপনি গাড়ির ড্রাইভার, আপনি দিন আনে দিন খান, আপনি আর্থিকভাবে স্বাবলম্বী নয়, কিন্তু আপনার ছেলেকে পড়াশোনার সেই প্ল্যাটফর্ম আপনি দিতে পারবেন না বেসরকারিতে। তাই আপনাকে সরকারিভাবে আপনার স্কুলগুলোকে যাতে উন্নত মানের করা যায়, এই স্কুলগুলোতে যাতে
শূন্য পদগুলো পূরণ করা যায়। তাই আপনার ছেলের ভবিষ্যতের দাবি নিয়ে আমরা 21শে জানুয়ারি কলকাতার শহীদ মিনারে ডাক দিয়েছি। আপনার ছেলের কথা ভেবে আপনার এলাকার স্কুলগুলোকে স্বচ্ছতার সাথে চালানোর জন্য পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নিয়োগের দাবি নিয়ে আপনার কাছে অনুরোধ করব, আপনি আপনার সপরিবারে কলকাতার শহীদ মিনারে এসে রাজ্য সরকারকে বার্তা দিন, একটাও সরকারি স্কুল আমরা বন্ধ করতে দেব না। সমস্ত সরকারি স্কুলগুলোতে, মাদ্রাসাগুলোতে পর্যাপ্ত পরিমাণে ছাত্র শিক্ষক রেশিও মেনটেন করতে হবে। এই বার্তা আপনাদের দিতে হবে, আপনাকে সেখানে পৌঁছতে হবে। তাই বন্ধুগণ, আপনাদের অনুরোধ এটাই, আমাদেরকে ভুল বোঝানো হচ্ছে। যখন আপনি স্কুলের দাবি করছেন, রাজ্য সরকার বলছে ওই বিজেপি চলে আসবে। আমার হিন্দু ভাই যখন স্কুলের দাবি করছে, তখন বলছে দীঘায় জগন্নাথ মন্দির করে দিয়েছি। এটা নিয়ে সামলাও, মানে যাকে খালি খেলে দিতে পারবে তাকে খেলে দেবে, যে যেটাতে বুঝাতে পারবে ওদের মতো করে বোঝানোর চেষ্টা করবে। আরে ভাই, মন্দির মসজিদ গির্জা এটা সরকারের দায়িত্ব নয় তৈরি করা। সরকারের দায়িত্ব হচ্ছে কি, মৌলিক অধিকারগুলোকে সুনিশ্চিত করা। আমার মাথায় ছাদ নাই, আমার ছাদের ব্যবস্থা করা। আমি নাগরিক, আমি খেতে পাচ্ছি না, আমার খাবারের ব্যবস্থা করা। আমি নাগরিক, আমি অসুস্থ, আমার স্বাস্থ্য পরিষেবা কোথায় নেব, সরকারিভাবে ব্যবস্থা করা। আমি নাগরিক, আমার পড়াশোনা, আমার বাচ্চাটাকে পড়াবো, এই বাচ্চাটাকে পড়ার উপযুক্ত জায়গা দেওয়া, অর্থাৎ শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন করা। এগুলো তো দায়িত্ব সরকারের। সরকার এগুলো ফেল হচ্ছে কি কেন্দ্র সরকার কি রাজ্য সরকার? যখনই কেন্দ্র সরকার ফেল হলে মসজিদের নিচে মন্দির খুঁজতে চলে যায়, খাজা হুজুরের মাজারের নিচে মন্দির খুঁজছে ফেল করেছে বলে। আর এই সরকার ফেল করে কি বলছে, ওই বিজেপি চলে আসবে, বিজেপি চলে আসবে, আর দীঘায় তো জগন্নাথ মন্দির করে দিচ্ছি। এটাই ওর দায়িত্ব পালন হয়ে গিয়েছে। ভাবতে হবে আপনাকে আমাকে যে আমাদেরকে কোন জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আচ্ছা, আপনাদের এখানে একটা মাদ্রাসা নির্বাচন ছিল, আপনারা জানেন তো? হ্যাঁ, আমরা কন্টেস্ট করতে চেয়েছিলাম। আমাদের মধ্যে দলে থেকে কিছু দল বিরোধী কাজ করেছিল, আপনারা জানেন, জানিয়ে দিতে চাই। আমরা কিন্তু তাদেরকে সাসপেন্ড করে দিয়েছি, কোনো আমরা প্রশ্রয় দেব না। কিন্তু যেই মাদ্রাসা নির্বাচনটা ছিল, সেই নির্বাচনটা হলো না। তারা ম্যানেজ করে হোক, যাই করে হোক, আমাদের দু একজনকে ভুল বুঝিয়ে তাদেরকে বিপথে নিয়ে গিয়ে তারা ভেবেছিল তাদের দুর্নীতি চাপা দিয়ে রাখবে। পাপ কোনোদিন চাপা থাকবে না। আমরা কি দেখলাম, হোস্টেল যেটা ছাত্রছাত্রীদের থেকে পড়াশোনার করার জায়গা যেটা, সেটাকে কি করেছে, লিজ দিয়ে দিয়েছে সম্পূর্ণ আইন বহির্ভূতভাবে। সেটাকে নিয়ে মাদ্রাসা বোর্ড থেকে ডিএমকে নির্দেশ দিয়েছে, ওখানে এফআইআর পর্যন্ত হয়েছে। অ্যারেস্ট তো দূরের কথা, শুনছি নাকি তাদেরকে আবার পুলিশ প্রোটেকশন দিচ্ছে। মানে আমাদের এই রাজ্যে যে যত বড় দুর্নীতি করবে, তৃণমূল তাকে তত বড় পদ দেবে, তাকে তৃণমূল তত ব্যাকআপ দেবে যে তুই দুর্নীতি করছিস, তুই আমার রত্ন, তুই সরকারি হোস্টেলকে ভাড়া দিয়ে দিয়েছিস, তোর মতো ভালো ছেলে তো আর পশ্চিমবাংলা দুটো নেই রে, তুই দুটো পুলিশ রাখ, তোর সাথে সাথে নিয়ে ঘুরবে। ও কোন দিন ঘুম থেকে উঠে দেখবেন আপনাদের আমডাঙ্গা বিক্রি হয়ে গেছে। কি বলছি বুঝতে পারছেন না? ও আপনার বিএলআরওতে গিয়ে, ডিএলআরওতে গিয়ে, এসডিএলআরওতে গিয়ে দেখবেন ও এমন কাগজ করে আমডাঙ্গাকে বিক্রি করে দিয়েছে। এবার যে আমডাঙ্গাকে বিক্রি করেছে তার বিরুদ্ধে পুলিশকে দিয়ে অ্যাকশন নেওয়া তো দূরের কথা, তাকে কি বলবে, তুই এত ভালো কাজ করেছিস, তৃণমূল বলবে এই তোকে আমি ওই আমডাঙ্গা যেটা বিক্রি হয়েছে সেটার তোকে আমি কেয়ারটেকার বানিয়ে দিলাম, তোকে একটা দায়িত্ব দিলাম, আর 4টে পুলিশ তুই সাথে করে নিয়ে ঘোর, তোকে না কেউ ডিস্টার্ব করতে পারে। এই ধরনের অন্যায় কাজ করছে, পুলিশকে দিয়ে আবার প্রোটেকশান দেওয়া হচ্ছে। এটা শুনছে, এগুলোকে বন্ধ করতে হবে। এর জবাব আমি বিধানসভায় চাইব। এই ডিটেলসটা আমাকে দেবে রাজ্যের মাদ্রাসা মন্ত্রী, সংখ্যালঘু মন্ত্রী হচ্ছেন, মাইনরিটি অ্যাফেয়ার্স অ্যান্ড মাদ্রাসা এডুকেশন মিনিস্টার হচ্ছে মুখ্যমন্ত্রী। এর জবাবটা বিধানসভা যখন
বাজেট সেশন হবে, এই বাজেট সেশনের মধ্যেই অপদার্থগুলোর বিরুদ্ধে প্রশাসন না ব্যবস্থা নিলে এখানকার প্রশাসনকে জানিয়ে যাচ্ছি, এর উত্তর কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে আমি চাইবো যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা ধ্বংস করছে আপনার দপ্তর, ওর বিরুদ্ধে উনাদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করেছে। যখন বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীকে বলবো যে আপনার দপ্তর অপদার্থ দপ্তর উত্তর দেন, উত্তর তো দিতে পারবে না, কোপটা এসে কিন্তু লোকাল আইসির ওপরে পড়বে, আইসি প্রস্তুত নেন, বা যে আয়ও আছে তার উপরে পড়বে। আমি তো এরকমই বলবো, আমি তো ছাড়বো না। আমাকে তো কেউ টাকা দিয়ে আমার মুখ বন্ধ করতে পারবে না। আমি তো প্রশ্ন করবো যে আপনি মন্ত্রী হয়ে আপনার দপ্তরে অন্যায় হয়েছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ, আপনি পদত্যাগ করুন। আমি একথা মমতা ব্যানার্জিকে বিধানসভায় বলবো। তার কোপটা কার উপরে পড়বে? যিনি আজকে বাঁচানোর চেষ্টা করছেন কোনো দাদা দিদির কথা শুনে। দাদা দিদির অদৃশ্য হাত কিন্তু দাদা দিদির উঠে যাবে, প্রশাসনের ওপরই কোপটা পড়বে। আমি চাই না প্রশাসনের ওপরে কোপ পড়ুক, তাই প্রশাসনের কর্তাদের বলবো যেভাবে ডিএমের নির্দেশ আছে, মাদ্রাসা বোর্ডের নির্দেশ আছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন।